ডাব্লিউএইচ কোয়েশ্চেন অ্যান্ড এমবেডেড কোয়েশ্চেন সমাধান করতে একটি বাক্য যথেষ্ট, আর সেই বাক্যটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। দ্যাট মিন্স সাবজেক্ট দেন ভার্ব দেন অবজেক্ট হবে। Welcome to SM Learning Point. This is SM Shoag with you once again. Today we will learn how to solve WH question and embedded question. And you know that it is the most important topic of English grammar, especially when you want to write anything correctly. Obviously, you should have authentic knowledge about WH question and embedded question. So today we will learn and discuss WH question and embedded question. So let's get started. ওকে, তাহলে আজকে আমরা WH কোয়েশ্চেন অ্যান্ড এমবেডেড কোয়েশ্চেন সম্পর্কে শিখব। তো WH কোয়েশ্চেন অ্যান্ড এমবেডেড কোয়েশ্চেন সম্পর্কে শিখতে হলে আমাদেরকে মোট 5টি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আর সেই 5টি বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, WH কোয়েশ্চেন, প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, এই 5টি বিষয় সম্পর্কে যদি আপনি সুস্পষ্ট ধারণা থাকে তাহলে আপনি খুব সহজে WH কোয়েশ্চেন অ্যান্ড এমবেডেড কোয়েশ্চেন সমাধান করতে পারবেন। তাহলে আমরা প্রথমেই এই 5টি বিষয় সম্পর্কে ধারণা নেব অ্যান্ড দেন আমরা বোর্ডে থাকা যতগুলো প্রশ্ন আছে ততগুলো প্রশ্নের সমাধান দেখে নেব। ওকে, প্রথমে আমরা শিখে নেব অ্যাসার্টিভ সেন্টেন্স। খেয়াল করুন, সে ঢাকায় বাস করে, এই বাক্যটি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কীভাবে আমি বাংলা সহকারে সবসময় শেখানোর চেষ্টা করি যাতে স্টুডেন্টদের শিখতে ভালো লাগে বা বুঝতে সুবিধা হয়, সেজন্য আমি বাংলা বাক্য সহ শেখাচ্ছি। সে ঢাকায় বাস করে, এটার ইংরেজি হচ্ছে হি লিভস ইন ঢাকা। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা জানি বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা যুক্ত হয়। তো এজন্য আমরা হি লিভস ইন ঢাকা লিখেছি। ওকে, এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এখান থেকে আমাদেরকে জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কী। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট দেন ভার্ব দেন অবজেক্ট। সো খেয়াল করুন, এটা হচ্ছে হি সাবজেক্ট, লিভস হচ্ছে ভার্ব অ্যান্ড দেন এটা হচ্ছে অবজেক্ট। সো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করুন। ওকে, দেন সে কি ঢাকায় বাস করে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। খেয়াল করুন, এটা প্রশ্নবোধক না, অবশ্যই প্রশ্নবোধক, তাহলে এটা ইন্টারোগেটিভ। খেয়াল করুন, ডাজ হি লিভ ইন ঢাকা, সে কি ঢাকায় বাস করে। তো আমরা এটা অবশ্যই জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে অক্সিলারি দেন সাবজেক্ট দেন ভার্ব। তো এখানে সেটাই হয়েছে, অক্সিলারি দেন সাবজেক্ট দেন ভার্ব। তো এখানে আমরা বুঝতেই পারছি যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের অক্সিলারি হচ্ছে ডু অথবা ডাজ, তো এখানে যেহেতু লিভ ছিল এই জন্য অক্সিলারি হিসেবে ডাজ নেওয়া হয়েছে। ওকে, তো এখানে আমরা কি বুঝতে পারলাম, ডাজ হি লিভ ইন ঢাকা, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে এখন আমরা দেখব সে কোথায় বাস করে, এটার ইংরেজি করার চেষ্টা করা হোক। তো এটার ইংরেজি হবে কি, ওয়্যার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। সো এখানে আমাদের এই যে সে কোথায় বাস করে এই বিষয়টা কিন্তু জন্য আমাদের ওয়্যার নিয়ে আসা হলো। তো এই ওয়্যারটা আসলে WH ওয়ার্ড। তো এখান থেকে আমাদের এখন বুঝতে হবে, খেয়াল করুন যে WH ওয়ার্ড আর ডাজ হি লিভ। খেয়াল করুন, তো ডাজ হি লিভ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এই ওয়ার্ডটা হচ্ছে WH ওয়ার্ড। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে WH ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের পূর্বে বসালে এটা WH কোয়েশ্চেন হয়ে যায়। সো খুব ইজি যে WH ওয়ার্ড যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের পূর্বে বসবে দেন তখন এটা WH কোয়েশ্চেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং WH কোয়েশ্চেন সম্পর্কে ধারণা নিলাম। এখন আমাদেরকে শিখতে হবে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ। কেননা প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ মিলেই কিন্তু আমাদের এই এমবেডেড কোয়েশ্চেনের প্রশ্নটা সমাধান করতে হয়। তাহলে এখন আমরা দেখে নেব যে কোনটা প্রিন্সিপাল ক্লোজ কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ। তো এক্ষেত্রে আমাকে অবশ্যই বলতে হয় প্রথমে ক্লোজ কী জানতে হবে। ক্লোজ সেই জিনিসটা যেখানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে। সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি থাকে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থেকে যদি এটা অর্থ প্রকাশ করে সেটা অবশ্যই একটা ক্লোজ হবে। এখন আমাদের আসতে হবে ক্লোজের ভিতরে যে শ্রেণীবিন্যাস আছে। আমরা জানি ক্লোজ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। তো আমাদেরকে আজকে শিখতে হবে প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ। তো প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে যদি আমি এখন ডিটেলস ধারণা দিই তাহলে আমাদের ক্লাসটা দীর্ঘ হয়ে যাবে। আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে ক্লোজের ভিডিওটি দেখে নেবেন, তাহলে আশা করছি সেখান থেকে আরও ভালো কিছু শিখতে পারবেন। প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে একটু ধারণা নেব। ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। তো খেয়াল করুন, তো এখানে ডু ইউ নো একটা ক্লোজ
আবার ওয়্যার ডাজ হি লিভ একটা ক্লোজ। তো এখানে খেয়াল করুন সাবজেক্ট আছে ইউ, ফাইনাইট ভার্ব আছে নো, সো ইউ নো একটা ক্লোজ। আবার খেয়াল করুন হি লিভ, তাহলে হচ্ছে সাবজেক্ট আছে ভার্ব আছে, তাহলে এটা একটা ক্লোজ। তো এখন আমাদের এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। এখান থেকে আমাদের চিনতে হবে যে কোনটা প্রিন্সিপাল ক্লোজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ। যে সাবঅর্ডিনেট ক্লোজ সবসময় ডাব্লিউএস ওয়ার্ড অথবা ক্লোজ মেকার দ্বারা যুক্ত থাকে। কি বললাম? সাবঅর্ডিনেট ক্লোজটি ডাব্লিউএস ওয়ার্ড অথবা ক্লোজ মেকার দ্বারা যুক্ত থাকে, আর প্রিন্সিপাল ক্লোজ সবসময় ফ্রি বা মুক্ত থাকে। এটা হচ্ছে আমাদের শর্টকাটে ক্লোজ চেনার উপায়। তাহলে এখন আমরা এখান থেকে বলতেই পারি যে ডু ইউ নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর হোয়ার ডাজ হি লিভ এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। কীভাবে বুঝলাম? দেখুন হোয়ার ডাজ হি লিভ, এই যে হোয়ারটা আছে এটা হচ্ছে ক্লোজ মেকার দ্বারা যুক্ত আছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম এটা প্রিন্সিপাল ক্লোজ, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আবার আমরা যদি 2 নম্বর বাক্য থেকে আমরা বুঝতে চাই, তাহলে আই নো একটা ক্লোজ, হোয়ার হি লিভস একটা ক্লোজ। বলুন তো এটা কি ক্লোজ, এটা কি ক্লোজ? হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। কীভাবে বুঝলাম? প্রিন্সিপাল ক্লোজ সর্বদাই ফাঁকা বা ফ্রি বা মুক্ত থাকবে, আর সাবঅর্ডিনেট ক্লোজ সর্বদাই ডাব্লিউএস ওয়ার্ড অথবা ক্লোজ মেকার দ্বারা যুক্ত থাকবে। তাহলে দেখুন হোয়ার হি লিভস এটার ক্লোজ মেকার দ্বারা যুক্ত আছে, সো এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা প্রিন্সিপাল ক্লোজ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা মোট 5টি বিষয় সম্পর্কে অলরেডি ধারণা নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, ডাব্লিউএস ওয়ার্ড কি, এবং প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ। এই 5টি ধারণা যখন আপনার ভিতরে চলে আসবে, তখন আপনি এই ডাব্লিউএস কোয়েশ্চেন এন্ড এমবেডেড কোয়েশ্চেন খুব সহজে 1 সেকেন্ডেই করতে পারবেন। সো এখন আমরা শিখে নেব কীভাবে এমবেডেড কোয়েশ্চেন সমাধান করতে হয়। ডাব্লিউএস কোয়েশ্চেন অ্যান্ড এমবেডেড কোয়েশ্চেন সমাধান করতে একটি বাক্য যথেষ্ট, আর সেই বাক্যটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। দ্যাট মিন্স সাবজেক্ট দেন ভার্ব দেন অবজেক্ট হবে। তাহলে খেয়াল করুন এই বাক্য থেকে আমরা এখন এটা সমাধান করার চেষ্টা করব। খেয়াল করুন, তুমি কি জানো সে কোথায় বাস করে? এটার ইংরেজি আমরা কি জানি? এটার ইংরেজি হতে পারে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। আবার একটা কি লিখেছি? ডু ইউ নো হোয়ার হি লিভস। খেয়াল করুন এখন এই দুটা বাক্যের ভিতরে একটা আমাদের অ্যান্সার হবে। তো আমরা যেহেতু শিখে আসলাম এমবেডেড কোয়েশ্চেন সমাধান করার সময় সাবঅর্ডিনেট ক্লোজটি সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। খেয়াল করুন এ নম্বর বাক্যে এটা প্রিন্সিপাল ক্লোজ, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তো হোয়ার ডাজ হি লিভ এটা কি ফর্মে আছে? এটা কিন্তু দেখুন হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি লিভ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়ার ডাজ হি লিভ এই বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমার তো দরকার আছে এখানে ইন্টারোগেটিভ হবে না, এখানে হবে কি অ্যাসার্টিভ হবে। আমি কিন্তু বলেছি যে সাবঅর্ডিনেট ক্লোজ সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে বি নম্বর অপশনে খেয়াল করুন ডু ইউ নো তুমি কি জানো হোয়ার হি লিভস সে কোথায় বাস করে? এই তো খেয়াল করুন এখানে কিন্তু হোয়ার হি লিভস মানে সাবজেক্ট দেন ভার্ব, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ আছে, তার মানে আমাদের অ্যান্সারটি হবে ডু ইউ নো হোয়ার হি লিভস। এই বাক্যটা যদি সমাধানের কৌশল আপনি বুঝতে পারেন, তাহলে আপনি সমগ্র এমবেডেড কোয়েশ্চেন সমাধান করতে পারবেন। তাহলে এখন আমরা বাকিগুলো খুব সহজে এবং দ্রুত সমাধান করে নিই। 2 নম্বর অপশনটি খেয়াল করুন, আমি জানি সে কোথায় বাস করে। ওকে, তাহলে আমি জানি আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস। খেয়াল করুন তো এই বাক্যটি দুইটা একই, ওকে একই, কিন্তু এখানে খেয়াল করুন এখানে একটাতে আছে ইন্টারোগেটিভ চিহ্ন আর একটা আছে ফুল স্টপ। ওকে, তো এখানে আমাদেরকে বুঝতে হবে প্রিন্সিপাল ক্লোজ যদি অ্যাসার্টিভ হয় তাহলে বাক্যের শেষে ফুল স্টপ হবে, আর প্রিন্সিপাল ক্লোজটি যদি ইন্টারোগেটিভ হয় তাহলে বাক্যের শেষে ইন্টারোগেটিভ হবে। তাহলে এই বিষয়টা আমরা বুঝে নিলাম। এখন আমরা দেখে নেব কিভাবে এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর সমাধানগুলো। ওকে, এখানে এ ধরনের প্রশ্ন আসে হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখানে আমি মোট 8টি প্রশ্ন সাজিয়েছি। এই 8টি প্রশ্ন সমাধান করতে পারলে আশা করছি এমবেডেড কোয়েশ্চেন সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা চলে আসবে। এখন খেয়াল করি 1 নম্বর প্রশ্ন, অপশন এ ডু ইউ নো হু ইজ হি, অপশন বি ডু ইউ নো হু হি ইজ। ওকে, তাহলে এখন আমাদের বলতে হবে অ্যান্সার কোনটি। এটার অ্যান্সার হবে বি নম্বর, ডু ইউ নো হু হি ইজ। কেননা আমাদের জানি যে
সাবঅর্ডিনেট ক্লোজ সর্বদাই অ্যাসার্টিভ হবে। খেয়াল করুন, সাবঅর্ডিনেট ক্লোজ সাবজেক্ট দেন ভার্ব, এটা তো ইন্টারোগেটিভ ফর্মে আছে, তাহলে এটা হবে না। ওকে, দেন 2 নম্বরটা খেয়াল করুন। এ নম্বর বলছে আই নো হু হি ইজ, আর বি নম্বর বলছে আই নো হু হি ইজ। দুটাতেই ঠিক আছে, কিন্তু আমাদের দেখতে হবে এখানে চিহ্নর ব্যাপারটা আছে। এখানে হচ্ছে কি, এটা অ্যাসার্টিভ চিহ্ন, এখানে এখানে ফুল স্টপ আছে, এখানে ইন্টারোগেটিভ চিহ্ন আছে। তাহলে আমাদের এখানে দেখছি প্রিন্সিপাল ক্লোজটি হচ্ছে অ্যাসার্টিভ, তাহলে আমাদের বাক্যের শেষে ফুল স্টপ বসবে, তাহলে আমাদের অ্যান্সার হবে বি নম্বর। ওকে, 3 নম্বরটি এখন সমাধান করি। এ নম্বর বলছে আই নিউ হোয়ার হি লিভস। ওকে, বি নম্বর বলছে আই নিউ হোয়ার হি লিভড। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখতে হবে। খেয়াল করুন, দুইটা বাক্যই ঠিক আছে মনে হচ্ছে, কারণ আমরা দেখছি এখানে প্রিন্সিপাল ক্লোজ হাবোধক, আর বাক্যটা পরবর্তী সাবঅর্ডিনেট ক্লোজটি অ্যাসার্টিভই আছে, আবার ফুল স্টপও আছে, বাক্য মনে হচ্ছে সঠিক আছে। আবার বি নম্বর বলছে আই নিউ হোয়ার হি লিভড, এই বাক্যটাতে প্রিন্সিপাল ক্লোজ হাবোধক, তাহলে বাক্যের শেষে ফুল স্টপ, এবং হোয়ার হি লিভড এটাও অ্যাসার্টিভ, তার মানে বাক্য সঠিক। কিন্তু এখানে একটুখানি ভুল আছে, আর এটা আমি আগে অ্যান্সার বলিনি, তারপর সমাধানটা দেখাচ্ছি। তাহলে এটার অ্যান্সার হবে বি নম্বর। এখন প্রশ্ন, 1 নম্বরটা কেন হবে না? খুবই সিম্পল, খেয়াল করুন, আই নিউ হোয়ার হি লিভড, এই প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাকে সাবঅর্ডিনেট ক্লোজটিও পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। এটা একটা সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম, যে প্রিন্সিপাল ক্লোজ যে টেন্সে হবে সাবঅর্ডিনেট ক্লোজটি ঠিক একই টেন্সে করতে হবে। তাহলে আমাদের এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এখানে আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, এই জন্য আমাদের অ্যান্সারটা হবে বি নম্বর। ওকে, 4 নম্বরটা এখন দেখে নিই। সো এখন আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্নটি। এ নম্বর বলছে ডু ইউ নো হু ডাজ দ্য হাউস বিলং টু, আর বি নম্বর অপশন বলছে ডু ইউ নো হু দ্য হাউস বিলং টু। খেয়াল করুন, এটা একটা ইমবেডেড কোয়েশ্চেন, তাহলে ইমবেডেড কোয়েশ্চেন হলে সাবজেক্ট দেন ভার্ব আসবে। এখানে দেখুন এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এটা আমাদের হবে না, হবে কি সাবজেক্ট দেন ভার্ব খুঁজতে হবে। তাহলে এখানে দ্য হাউস সাবজেক্ট আর বিলংস টু ভার্ব, তাহলে সাবজেক্ট আর ভার্ব আছে, তাহলে এটার অ্যান্সার হবে বি নম্বর। ওকে, তাহলে এখন এটাও বুঝতে পারলাম। এখন আমরা দেখে নেব মোস্ট ইম্পর্ট্যান্ট নামে যে কয়েকটা প্রশ্ন আছে এখানে, এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে করা যায়। ওকে, 5 নম্বরটি, ডু ইউ নো হোয়েন উইল দ্য রেজাল্ট পাবলিশ। বি নম্বর বলছে ডু ইউ নো হোয়েন দ্য রেজাল্ট উইল পাবলিশ। সি নম্বর বলছে ডু ইউ নো হোয়েন দ্য রেজাল্ট উইল বি পাবলিশড। হ্যাঁ, তাহলে এখন আমরা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। আপনাদেরকে আমি 5 সেকেন্ড সময় দিলাম, দেখুন তো এই এ বি সি থেকে কোনটা অ্যান্সার হবে। হ্যাঁ, অনেকেই অ্যান্সার করছে, সেই অ্যান্সারটি অবশ্যই এই বি নম্বরকে আমরা অ্যান্সার দাগানোর চেষ্টা করছি। অ্যাম আই রাইট? ওকে, খেয়াল করুন, এ নম্বরটাতে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, সাবঅর্ডিনেট ক্লোজে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে এটা হবে না। বি নম্বর অপশনে সাবঅর্ডিনেট ক্লোজটি অ্যাসার্টিভ আছে, তাহলে এটা হবে। আবার সি নম্বর অপশন বলছে সাবঅর্ডিনেট ক্লোজটি অ্যাসার্টিভ আছে, কিন্তু এখানে প্যাসিভ ফর্মে আছে, তাহলে এখন কোনটা হবে? এখান থেকে আমাদেরকে শিখতে হবে এটা কোনটা হবে। খুবই সিম্পল, এটার অ্যান্সার হবে হচ্ছে সি নম্বর। হ্যাঁ, এটা আপনার তথ্য মতে যে এটা হয় নাই, এই জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অ্যান্ড কেন হয় নাই সেটাই প্রশ্নে অ্যান্সার করতে হবে। এখন কেন হয় নাই সেটা এখন শিখতে হবে। ওকে, খুবই সহজ। এখানে দেখুন সাবজেক্ট আছে দ্য রেজাল্ট। এই দ্য রেজাল্ট একটা বস্তুবাচক জিনিস। আমরা জানি বস্তুবাচক জিনিস যখন সাবজেক্ট হবে তখন প্যাসিভ সেন্স আসে, তো এই জন্যে আসলে এই বাক্যটাতে প্যাসিভ ফর্ম করা হবে। তাহলে এখন দেখুন, যেহেতু মডেল অক্সিলারি উইল ছিল, উইলে আমরা জানি মডেল অক্সিলারির প্যাসিভ ফর্ম করতে হলে অক্সিলারির সাথে বি বসে, সো উইল বি, আর ভার্বের 3 নম্বর ঘর, সো উইল বি পাবলিশড। সো সুতরাং অ্যান্সার হচ্ছে সি নম্বর, ডু ইউ নো হোয়েন দ্য রেজাল্ট উইল বি পাবলিশড। ওকে, আশা করছি এটা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় বেশি আসে, আশা করছি এটা আপনি বোঝার চেষ্টা করবেন। আমি আরও একবার বলছি, বস্তুবাচক জিনিস যখন সাবজেক্ট হবে তখন বাক্যটি প্যাসিভ সেন্সে আসে, আর এই জন্য প্যাসিভ ফর্ম করতে হবে। এই জন্যই দ্য রেজাল্ট উইল বি পাবলিশড হবে না, কখনোই হবে না দ্য রেজাল্ট উইল পাবলিশ। পরবর্তী 6 নম্বর প্রশ্ন খেয়াল করুন, ডু ইউ নো হোয়েন ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেড। আবার বি নম্বর বলছে ডু ইউ নো হোয়েন ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড।
আশা করছি এবার বুঝতে পারছেন। মানে সাবঅর্ডিনেট ক্লজটি অ্যাসার্টিভ আছে ভালো, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটা হচ্ছে বস্তুবাচক, তাহলে আমাদের কী করতে হবে, প্যাসিভ সেন্স করতে হবে। তাহলে আমাদেরকে ফাউন্ডেড না লিখে কী করতে হবে, ওয়াজ ফাউন্ডেড। ইয়েস, এটার অ্যান্সার হবে বি নম্বর। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা খেয়াল করি যে 7-এর কোনটা সঠিক হবে। এই 4টা বাক্য কিন্তু গ্রামাটিক্যালি সঠিক আছে, কিন্তু একটুখানি ভুল আছে, সেটা হচ্ছে এটার অ্যান্সার হবে হোয়ার ওয়ার ইউ বর্ন, অ্যান্ড কেন হবে সেটাই বলতে হবে। তো এটা খুবই একটা চমৎকার প্রশ্ন, কারণ মানুষ একা একা জন্মগ্রহণ করে না, মা কর্তৃক জন্মগ্রহণ করা হয়। তো এজন্যই বর্ন শব্দটা সর্বদাই প্যাসিভ ফর্ম হয়, এটাই প্যাসিভ ফর্ম করা আছে। সো এটাই অ্যান্সার হবে হোয়ার ওয়ার ইউ বর্ন। ইন ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি, দেন সাবজেক্ট। এখন আমাকে খেয়াল করতে হবে এখানে যে অক্সিলারি আছে, এই অক্সিলারির সাথে ভার্বের যে সম্পর্ক সেই ভার্বটি বসবে। তাহলে এখানে হ্যাভ আছে, আমরা জানি পাস্ট প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি আছে হ্যাভ, আর হ্যাভের পরে ভার্বের 3 নম্বর বসে। সো ডু ডিড ডান, সো এটা সঠিক আছে। পরবর্তী খেয়াল করুন, হোয়াই ডিড ইউ ডু দিস, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ডিড, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টিগ্রেটিভ করার সময় ভার্বের বেস ফর্ম লাগে। সো ডু আছে, ঠিক আছে। পরবর্তী খেয়াল করুন, হোয়াই ডু ইউ ডু দিস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব হিসেবে ভার্বের 1 নম্বর বসে। সো এটাও ঠিক আছে। ডিনর বলছে হোয়াই উইল ইউ ডু দিস, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম বসে। সো এটাও ঠিক আছে। ই নম্বর বলছে হোয়াই হ্যাড ইউ ডান দিস, এটা দেখুন পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হলে অক্সিলারি হিসেবে ভার্বের 3 নম্বর বসে ডান আছে। তার মানে সমগ্র এই সবগুলোই এখানে সঠিক আছে। সো অল আর কারেক্ট। সো এটাই ছিল আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চেন অ্যান্ড এমবেডেড কোয়েশ্চেনের পুরো ক্লাস। আশা করছি এই ক্লাসটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। সো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সো টিল দেন হ্যাপি, চিরফুল অ্যান্ড আল্লাহ হাফেজ।